ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ গুচ্ছ রান্নাঘর। হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের মূল রান্নায়। আমি প্রথমে চুলোটা জ্বালিয়ে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে এসেছে, আমি তেল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে। এখানে আমি ঢেঁড়স কুচি করে কেটে নিয়েছি, আপনারা চাইলে এভাবে কেটে নিতে পারেন। আমি বটির সাহায্যে এভাবে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো। আমি এখানে কাঁচামরিচ কেটে ফালি করে নিয়েছি, এগুলো ঢেঁড়সের উপরে রেখে দিচ্ছি। এখানে নিয়েছি হলুদ আর লবণ। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসলে এগুলো আমরা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ। চুলোর আঁচটা কমিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি ঢেঁড়সের কুচিগুলো। চুলোর আঁচ আমি কমিয়ে একবারে মিডিয়ামে নিয়ে এসেছি, যেন পুড়ে না যায়। ঢেঁড়সের ভাজি একটু সবুজ সবুজ কালারটা থাকলে ভালো লাগে। আর বেশি ভেজে কোনো কিছু রান্না করলে বা খাবার খেলে সেটা মুখের হয়তো স্বাদ লাগে, কিন্তু পুষ্টিগত মান ঠিক থাকে না। পুষ্টিগত মান ঠিক রাখতে চাইলে আমাদেরকে খাবারটা সুসম্মতভাবেই খেতে হবে। যে কোনো সবজি ভাজিতে অতিরিক্ত তেল ব্যবহার করলে বা তেল বেশি দিলে খাবারটা খেতে ভালো লাগে না। রান্না আমরা কম বেশ সবাই করতে পারি, তারপরেও আমার নিজের রান্নার চেয়ে অন্যের রান্না দেখতে ভালো লাগে বেশি। মনে হয় যেন অন্যের রান্নাটা দেখতে ভালো লাগে, আর মনে হয় অনেক সুন্দর হচ্ছে, এরকম লাগে। আমার রান্না কেমন হয় তা আমি তো জানি না, আপনারা বলবেন। এভাবে লো হিটে আমি কমপক্ষে 5 মিনিট এটা রান্না করব। চলে এসেছি বন্ধুরা, আমি 5 মিনিট এটা লো হিটে রান্না করেছি। দেখুন অনেক সফট আর সুস্বাদু হয়েছে, খেতে সিদ্ধ হয়ে এসেছে। দেখুন সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু চুলোর আগুনটা বাড়িয়ে দিচ্ছি। এখন আমি একটু হাই হিটে 2 মিনিট রান্না করে নেব। সবজি বা যে কোনো খাবার অতিরিক্ত রান্না করলে, বেশি সময় ধরে রান্না করলে এটার পুষ্টিগত মান ঠিক থাকে না, রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায়। সবজি যতক্ষণ সুন্দরভাবে আপনি পরিপাটিভাবে রান্না করবেন এবং সেদ্ধ হওয়া মাত্রই আপনি এটাকে চুলো থেকে নামিয়ে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে অনেক সহায়তা করে। আর সবুজ শাকসবজি এগুলোতে প্রচুর ক্লোরোফিল থাকে, যা আমাদের শরীরের জন্য অনেক উপকারী। আমাদের ঢেঁড়সের ভাজি হয়ে এসেছে, এখন আমি চুল বন্ধ করে দেব। দেখুন অনেক সফট হয়েছে দেখতে। এটাকে আমি বেশিক্ষণ ভাজবো না, এটা সফটই রাখবো, এরকম সবুজ থাকবে। হয়ে গেল আমাদের আজকে ঢেঁড়সের ভাজি। দেখুন বন্ধুরা, দেখতে কেমন দারুণ হয়েছে। আশা করি এভাবে রান্না যদি করেন অবশ্যই ভালো লাগবে এবং স্বাস্থ্যের জন্য উপকারী। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আমার এই ভিডিও যেখান থেকে যারা দেখছেন, অনেক অনেক শুভকামনা রইল।